6 মাসের মধ্যে নির্বাচন অবাস্তব, অসম্ভব। আহ, এটি তাদের বক্তব্য। মানে এরকম অনৈক্য, প্রধান উপদেষ্টা তো বলেছেন রাজনৈতিক ঐক্যমত হলে তার ভিত্তিতে 25-এর শেষের দিকে বা 26-এর মাঝামাঝি ঐক্যমতের জায়গায় যদি এরকম অনৈক্য থাকে, তাহলে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কি কোনো শঙ্কা আছে? না, আমি কোনো শঙ্কা বোধ করি না, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা বলি, নির্বাচন তো 3 মাসের মধ্যে হয়। যে আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করতো না? করতো তো। শুধু নির্বাচনের আয়োজন করতে কি 3 মাসের বেশি সময় লাগে নাকি? আর আপনি যেটা ঐক্য বা অনৈক্যের কথা, যে কথাগুলো বলেন, যেমন ধরুন আমরা 31 দফার কথা বলেছি, অর্থাৎ রিফর্মস এর বেলায় যে আমরা কি কি চাই, সরকারের তরফ থেকে অনেকগুলো রিফর্মস এর কথা এসেছে। মানে তাদের কমিশন তাদের যে রিপোর্টটা সাবমিট করেছে, ওয়েল এইগুলো নিয়ে যখন থ্রেড বেয়ার ডিসকাশন হবে, ডিসকাশন হওয়ার পরে কতটুকু মানে আপনার গৃহীত হবে, কতটুকু গৃহীত হবে না, ফাইনালি মনে রাখতে হবে এটা তো পার্লামেন্টই পাস হতে হবে। যেমন ধরুন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আপনি বলছেন, এখন তো এক কক্ষ পার্লামেন্টই আছে, অর্থাৎ একটা পার্লামেন্টই আছে। আপনাকে পার্লামেন্ট নির্বাচন করতে হবে। পার্লামেন্ট নির্বাচনের পরে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তারা যদি তারা যদি মনে করেন বা তাদের যদি সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা তাদের মানে নির্বাচনী প্লেস অনুযায়ী তারা ইয়ে করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট যাবেন। কিন্তু তার আগে তো হচ্ছে না। আপনি যাই কি যায়, এবং ইউনুস সরকারের এই যে টোটাল বোঝোতা, সেটা তো একটা প্রোক্লামেশনের মধ্য দিয়ে হবে না। আলটিমেটলি তো আপনার পার্লামেন্টে যেতে হবে, এটা র্যাটিফিকেশন করতে তো পার্লামেন্টে যেতে হবে। তো যে একটা প্রসঙ্গে আমি একটু পেছনে যেতে চাই, ববি হাজার যে মানে আপনার ঢাকা শহরের প্রাইম লোকেশনে দুটো ফ্লোরের কথা বলেছেন, যে মানে বৈষম্যওয়ালাদেরকে দিয়েছে, যারা দিয়েছে ওটার একটা কালো ইতিহাস আছে ওইটার পেছনে। কালো ইতিহাসটা হচ্ছে, ওই বিল্ডিং থেকে 5ই আগস্টের আগে ছাত্র জনতার বিরুদ্ধে ওখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ওখানকার কর্তৃপক্ষ এই বিষয়ে তারা অ্যাকিউজড, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার ওখানে দুটো দুটো ফ্লোর দেওয়া হয়েছে। একটু ববি একটু আজাদ নাম বললে কি সমস্যা আছে যে আসলে কারা দিচ্ছে? রূপায়ণ টাওয়ার, হুম। আমি তো বলেই দিলাম। এবং তারা তো জি। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের তো ইয়ে মানে অফিস, তারা রূপায়ণটারই বসে, তারা তারা বলেছেন। আমার জানা মতে বাংলা বাংলা মোটরের ওখানে ওই বিল্ডিং থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। 5 তারিখের আগ পর্যন্ত 3, 4, 5 তারিখে ওই বিল্ডিং থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আওয়ামী গুন্ডা পান্ডারা, তারা মানে ওই বিল্ডিং অবস্থান করে তারা এখানে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তো এই এই ঘটনার কারণে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে। তো সেই অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা এটা দিতেই পারে। কারণ আমার পলিটিক্যাল পার্টির তো এত বড় একটা মানে প্রাইম লোকেশনে আমাদের অফিস নেই, এবং এত বড় স্পেশাল অফিস আমাদেরও নাই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে মানে ববি হাজার যেটা বলেছেন, এই সমস্ত ট্রাপের মধ্যে কেউ যাতে না পড়ে, তাহলে হবে কি মানুষের মধ্যে আন্দোলনকারী শক্তি, আন্দোলনের যারা কি বলে চালিকা শক্তি, তাদের সম্পর্কে মানুষের ধারণা ইতিবাচক হবে না। তো এই জায়গাগুলো আমাদের মানে সবারই ভাবনা, কারণ ইমেজ একটা ইম্পর্টেন্ট বিষয়। ইমেজ না থাকলে আপনার মানে কাজ হয় না। প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ইমেজ লাগে। মসজিদের ইমামেরও যদি ভালো ইমেজ না থাকে, তার খুতবা কেউ অনেকে শুনতে চান না। তো সুতরাং দেখবেন যে অনেক বড় আলেম, যার অনেক নাম খ্যাতি, সারা রাত ভরে মানুষ ওয়াজ শুনতে যায়, বিকজ অফ তার ক্রেডিবিলিটি। তো ক্রেডিবিলিটি একটা ইম্পর্টেন্ট বিষয়। রাজনৈতিক দল রাজনীতি করতে চাইলে ক্রেডিবিলিটির কথাটা মাথায় রাখতে হবে। জনগণ কি ভাবছে সেটা মাথায় রাখতে হবে। জনগণ মানে ঠিক জনগণের ভাবনার বাইরে যে কোনো কিছু আসলে অর্জন করা যায় না। এই জন্য আমি ববি আজাদের সাথে একেবারেই একমত যে সাময়িক ভাবে যারা আপনার বুদবুদ তুলেছেন, এই বুদবুদ মিলিয়ে যেত, কিন্তু খুব দেরি হবে না। ওই যে ইমরানের সরকারের কথা দেখবো, ওখানেও শাহবাগে লাখ লাখ মানুষ জমায়েত হতো, কেউ এটা নিয়ে যেত, ওটা নিয়ে যেত, খাওয়াতো। আমরা তো এমনি জাতি হিসেবে একটু আবেগপ্রবণ, তাই না? আবেগ নিয়ে যেতেও আমাদের খুব বেশিক্ষণ সময় যায় না। তো সুতরাং এখন যেটা যেটা দরকার, আমরা 31 দফা দিয়েছে, সরকার কি দিয়েছে, একমত একমত হলেই তো হয়। বিষয়টা একমত হয়ে গেলে সেটার উপর নির্বাচন করতে অসুবিধা কোথায়? যে মোটা দাগে যে বিষয়গুলো যদি একমত হয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো এবং অন্যান্য অংশীজন, শুধু পলিটিক্যাল পার্টি তো দেশটা না, অন্যান্য স্টেক হোল্ডার্সরা আছেন, তারা যদি এই ধরেন একেবারে এক থেকে কতগুলো ধারা অনুযায়ী 1, 2, 3 করে তারা যদি ধরেন 100টা পয়েন্টে যদি তারা একমত হন,
একমত, এবং জনগণের সামনে একটা ওয়াদা থাকবে, একটা ঘোষণা থাকবে। দ্যাট ইজ অলসো প্রোক্লামেশন। দ্যাট ইজ অলসো প্রোক্লামেশন কি, যে আমরা আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, জনগণ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের প্রতি অর্পণ করে, তাহলে আমরা আমরা দায়িত্বভার গ্রহণ করে আমরা দেশকে এইভাবে পরিচালনা করবো। দ্যাট ইজ এ কমিটমেন্ট। এই কমিটমেন্টের বাইরে গেলে এবং আগামী দিনে আপনার যেন তেন ভাবে ক্ষমতা থাকার ধান্দা ফিকির চলবে না। মানুষ যখন একবার একবার যখন মানুষ সরকারকে নামাতে শিখেছে, একবার যখন গণভবন দখল হওয়ার ব্যাপার জনগণ যখন তার মালিকানা প্রতিষ্ঠা করেছে, সুতরাং ভবিষ্যতে সরকারকে মাথায় রাখতে হবে জনগণ বারবার তার মালিকানা প্রতিষ্ঠা করার ব্যাপারে পিছপা হবে না। ওটা মাথায় রেখে যদি মাথায় তো আসলে থাকে না, 90-ও এরকমটা ঘটেছে, এত বড় পরিসর না হলেও ছোট পরিসরে হলেও ঘটেছে, একটু কিন্তু 90, ঘটেছে, তারপরে আপনারাই মাথায় না না, কতটা আমি রাখেন? আপনাকে বলি ওই সময়টা তো আমাদের সময়, মানে একেবারে দেরি মাঝে আমাদের প্রত্যক্ষ করার সময়, আমাদের সংগঠিত করার সময় আমরাই সেটা করেছি। ওই সময়তে এত বড় প্লেজেস, এত বড় আকাঙ্ক্ষা, এত বড় কিছু ছিল না। তখনও সংকটটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন হয়েছে। পলিটিক্যাল পার্টিকে যদি আমার দলের কথা যদি চিন্তা করেন, আমরা কিন্তু নির্বাচন আগ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় ব্যবস্থায় যাওয়ার কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি আমাদের ছিল না। কারণ আমাদের পার্টি তো শুরু হয়েছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্য দিয়েই, তাই না? কিন্তু অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো বা যারা বিরোধী দলে ছিলেন, তারা চেয়েছিলেন যে সংসদীয় পদ্ধতিতে যাক। আমরা কিন্তু সংসদীয় পদ্ধতিতে গেলাম, তারা মাইনরিটি ইচ্ছা করলে আমরা নাও যেতে পারতাম। বিএনপির কিন্তু সেই আউটলুকটা আছে। বিএনপি ওই ধারণের বিষয়ে আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলেন, যে কোনো ভালো আইডিয়া যত ছোট দলের লোকই হোক না কেন, একজন নাগরিকেরও যদি একটা ভালো আইডিয়া থাকে, সেটা যদি দেশের জন্য জনগণের জন্য উপকারে আসে, সেটা আমরা অ্যাডপ্ট করবো, অসুবিধা নাই তো। আমরা তো সবাই দেশটার ভালো চাই, তাই না? জি, আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু প্রশ্নটা আমি ওখানেই করছিলাম যে যদি মানে রাজনৈতিক ঐক্যমত, ছাত্ররা যেমন বলে দিচ্ছে যে তারা সংস্কারের ছাত্রদের আগে একটি বা অংশ, বিচারের আগে। হ্যাঁ, ছাত্রদের একটি অংশ, ছাত্ররা না, ছাত্রদের একটি অংশ বলে দিয়েছে একটি যেটা। অংশ, মানে আসলে ছাত্র বলতে এখন এই বৈষম্য বিরোধী ছাত্রের প্ল্যাটফর্মটাই বোঝানো হয় রাজনীতিতে অন্তত। তারা যে মানে তারা যেভাবে করে অবস্থান দিচ্ছে, সরকারের যে অবস্থান, তাতে আসলে নির্বাচন নিয়ে তাদের একরকমের অবস্থান, আর এদিকে আপনারা অন্যরকম অবস্থানে আছেন। ববি হাজদের কাছ থেকেও একটু এই বিষয়টা জানতে চাই যে আমি কি রাজনৈতিক ঐক্যমত। মিনিট নিতে পারি এখান বলবেন থেকে? বলবেন। যেমন আপনি ছাত্রদের কথা বললেন, ওই ছাত্রদের মধ্যে তো ছাত্র ইউনিয়ন ছিল, তারা তো এই নীতিতে, তারা ওই স্ট্যান্ডে অবস্থান করেন না। আমার দলের ছেলেরা ছিল, তারা ওই স্ট্যান্ডে অবস্থান করেন না। হুম। জামাতও ইমিডিয়েট নির্বাচন চেয়েছে, শিবিরও সেই স্ট্যান্ডে অবস্থান করেন না। সুতরাং যার যার স্ট্যান্ডটা কিন্তু মিন হয় 5 মাসে বদলে গিয়েছে। সুতরাং এটা কারোর সোল এজেন্সি না, যে মানে নির্বাচনের পরেই মানে আপনার কি বলে সংস্কার করার পরেই নির্বাচন হতে হবে। এটা একটা একটা অংশের দাবি থাকতেই পারে। তাদের সে দাবি, তাদের সে সেন্টিমেন্টের প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে। জি তারা যদি ফেয়ার ওয়েতে দল করেন, সেটার প্রতি আমাদের মানে রেসপেক্ট আছে, কেন থাকবে না? জি। তো এই রাজনৈতিক ঐকমত্য বা জাতীয় ঐকমত্য হলেই তবে নির্বাচন 25-এর শেষে বা 26-এর মাঝামাঝি, বা যদি ববি হাজ্জাজ আপনি বলছিলেন এর মধ্যে আরো কথা যদি হয়ে থাকে যে আরো আগে, সেটি তো রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। তো এখানে যদি অনৈক্যটা এত স্পষ্ট হয় যে এটা অবাস্তব, অসম্ভব এরকম মন্তব্য, এবং যারা চাইবে এর আগে মানে নির্বাচন, বিচারের আগে নির্বাচন, সংস্কারের আগে নির্বাচন, বেইমান ইত্যাদি নানান রকম আহ বিশেষণও দেয়া হচ্ছে, নেতিবাচক বিশেষণও দেয়া হচ্ছে, তকমাও দেয়া হচ্ছে, তখন আম, মানে নির্বাচনটি নিয়ে আমি আসলে যেটি ডক্টর রিপনকেও করছিলাম, নির্বাচন নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয় কিনা। রাজনৈতিক ঐক্যমত তো হলো না, নির্বাচন কবে হবে সেই বিষয়ে। জি। আমরা আশাবাদী যে ঐক্যমতে সবাই আমরা, মানে আসলে রাজনৈতিক ঐক্যমত মানে কি, রাজনৈতিক দলসমূহ সরকারের সাথে সবাই মোটামুটি একইভাবে আলোচনা করেছেন এবং রাজনৈতিক দলসমূহ সবাই একইভাবে যত শীঘ্রই নির্বাচন সম্ভব নির্বাচন দেখতে চান। এবং আমি রিপন ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে একটা নির্বাচন 90 সালেই পরিষ্কার হয়ে গেছে যে 3 মাসের ভিতরে দেয়া সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকার অলমোস্ট 6 মাস সময় চলে গেছে। আরো 3 মাস আমরা ধরলাম, বা আরো 4 মাস ধরলাম, বা আরো 5-6 মাস ধরলেও আমরা ওই 5 মাস ধরলে আমরা জুন মাসে আসি। যেই কারণে আমি আপনাকে বলেছিলাম যে আমি মনে করি জুন মাসের ভেতরে দেওয়া সম্ভব, এবং সেই আলোচনাটা আমরাও করেছি।